গেল কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেয়া বন্ধ রয়েছে। নানা জল্পনা কল্পনার পর এবার সীমিত পরিসরে ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। ৪ মে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুনরায় চালুর কথা জানায় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে বিষয়টি অভিহিত করেন। বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন, যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অর্ধ ডজনেরও বেশি মন্ত্রী পর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রদূত বিশেষ দূতকে অবহিত করেন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে, যার ফলে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। আরও ১০০০টি অনুমোদিত হয়েছে ও শিগগিরই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে বলেও রাষ্ট্রদূত জানান। আশা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে। রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলো বিবেচনায় অব্যাহত নমনীয়তার আশ্বাস দিয়েছেন বলেও প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।